তো দেখেন আমাদের এই যে এইখানকার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, তো আমরা এই ডিজাইনটা এখন কী করবো, এই ডিজাইনটা আমরা হচ্ছে ডিজাইন করবো। তার আগে আমরা এই যে ইমেজটা ডাউনলোড করে নিই। এখান থেকে ইমেজটা ডাউনলোড করার জন্য এই যে সেভ ইমেজ, এখান থেকে আমরা ইমেজটা সেভ করে নিই। আচ্ছা সেভ করলে এখান থেকে সেভ করি, সেভ এস জেপিজি। সেভ করার পরে এখান থেকে যে সেভ করলাম, এখন আসি আমরা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে আমাদের যেহেতু এটা কি, এটা হচ্ছে একটা ক্যালেন্ডার, তো ক্যালেন্ডারে তো পেজের একটা সাইজ আছে। তো ক্যালেন্ডারের পেজের সাইজ বিভিন্ন রকম হয়ে থাকে। আপনাকে আপনার ক্লায়েন্ট যেই সাইজে বলবে অথবা আপনাকে যেই সাইজে আপনার বানাইতে পছন্দ, আপনি সেই সাইজে বানাবেন, ঠিক আছে? আমার কথাই কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ভাইয়া যাচ্ছে। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন আমরা এখন যে সাইজটা নিব, এই সাইজটা হচ্ছে 18 বাই 23 ইঞ্চির একটা সাইজ নেব। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিয়ে যাব। ক্রিয়েট নিয়ে যাওয়ার পরে এখান থেকে দেখেন আমরা এখানে লিখতে পারি, অথবা যেরকম আছে সেরকমই থাক। এখান থেকে আমরা এটাতে আমরা করি হচ্ছে উইথ দিব আমরা হচ্ছে ইঞ্চিতে, যেহেতু আমরা করবো তো এই জন্য আমরা এখানে ইঞ্চি সিলেক্ট করে নেব। আর এখানে উইথ নিব আমরা উইথ নিব আমরা 18 ইঞ্চি, আর হাইট নিব আমরা 23 ইঞ্চি। আমাদের ব্লিডিং এরকম যেগুলো আছে সেগুলো জিরো জিরোই থাকবে। কালার মোড সিএমওয়াই কে, রাস্টার ইফেক্ট থাকবে 300 পিক্সেল, 300 পিপিআই, আর যেরকম আছে ডিফল্ট সব এরকম থাকবে। তো এখান থেকে আমরা ক্রিয়েট করি। ক্রিয়েট করলে আমাদের কি আসবে, এইরকম একটা আর্টবোর্ড চলে আসবে। এখন আমাদের আর্টবোর্ডের মধ্যে আমাদের দেখেন, যেহেতু আমরা বাইরে কি দেই নাই, আমরা সেফটি মার্জিন দেই নাই, মানে আমাদের যে ব্লিডিং স্পেস এটা দেই নাই, তো আমাদের এটা দরকার নেই। আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দরকার নেই। তো আমি চাইতেছি এখন এখান থেকে এই আর্টবোর্ডের সাইজে আমার একটা সেফটি স্পেস চাইতেছি। তো এখান থেকে আমি ভাইয়া আমরা ওয়ে তার হচ্ছে হাইট কত নিলাম আর একবার একটু বলবেন ভাইয়া? 18 বাই 23 ইঞ্চি। আচ্ছা 18 বাই 23 ইঞ্চি নিচ্ছি। এখন আমরা এই 18 বাই 23 ইঞ্চির একটা পেজ নিব। এই যে দেখেন আমি যদি রেক্ট্যাঙ্গুলার টেকনিক লেফট ক্লিক করি, করার পরে যে দেখেন এখানে 18 বাই 23 ইঞ্চির একটা চলে আসছে, বাট আপনাদের আসবে না। আপনারা এখানে লিখে নেবেন উইথ 18, হাইট 23, করার পর ওকে করে দেবেন। তাহলে আমাদের এরকম একটা পেজ আসবে। আমরা বর্ডার লাইনটা তুলে দিব। দেখেন এখানে যে পেজটা আছে এটাকে আমরা কি করব, এই যে অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল সেন্টার করার পরে এই পেজটাকে ক্লিক করে আমরা যাব অবজেক্টে। এখান থেকে অবজেক্টে যে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এইখানে আমরা লিখবো যা থাকবে, আমরা এখানে লিখবো হচ্ছে -0.5। লেখার পরে ওকে করে দিব। ওকে করলে দেখেন আমাদের এরকম একটা ছোট অবজেক্ট চলে আসবে। এটাকে আমরা কন্ট্রোল 5 ক্লিক করবো। তাহলে আমাদের এই যে যে দাগটা আসছে, এই গ্রিড লাইনের এই দাগটা চলে আসবে, যে গাইড, এটাকে আমরা লক করবো হচ্ছে লেফট ক্লিক করলে, রাইট ক্লিক করলে যে লক গাইড। আমাদের এইটুকু হচ্ছে আমাদের সেফটি স্পেস। আমরা যত ডিজাইন করব সব এটার মধ্যে করব, মানে আমাদের এইটা হচ্ছে সেফটি স্পেস, যা ডিজাইন আমরা রাখবো বা এলিমেন্ট রাখবো সব এটার মাঝে রাখবো। এখন আসলে আমাদের প্রয়োজন হচ্ছে ক্যালেন্ডারের ডেট। তো ডেট নেওয়ার জন্য আমি একটা স্ক্রিপ্ট ব্যবহার করব। স্ক্রিপ্টটা আপনাদেরকে দিয়ে দেবো, কী করে সেট আপ করতে হয় সেটা আমি দেখাই দেবো। তো এখান থেকে আমি ফাইলে যাব, যাওয়ার পরে স্ক্রিপ্টে যাব, যাওয়ার পর ক্যালেন্ডার যেটা আছে এই যেটা, এটাতে একটা ক্লিক করি। এখানে আমার লাগবে 2025 সালের ক্যালেন্ডার। তো এখান থেকে ওকে করি, মাস সবাই হয়ে থাকবে ওকে। আচ্ছা এইখান থেকে আমি মাস দিনের প্রথম অক্ষরটা বড় হাতের নেব, এস এম ডাব্লিউ টি এফ, তারপর ওকে করব। করার পরে এভাবে থাকবে। তো দেখেন আমার এখানে আমার ডেটগুলো চলে আসছে। তো এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিই, সবগুলো সবগুলো সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা এই আউটপুটে ড্র্যাগ করে আমাদের যে ক্যালেন্ডারটা আমরা বানাবো সেখানে আমরা নিয়ে যাব।
আসার পরে তো আমাদের এখানে কি আছে, জানুয়ারি ফেব্রুয়ারি, কন্ট্রোল জি দেই, সবগুলোতে যেভাবে ছিল ওইটুকু সিলেক্ট করে নেবো, যেই মাসেরটা সেই মাসেরটা সিলেক্ট করে কন্ট্রোল জি দেবো, দিয়ে একটা করে গ্রুপ করে নেবো আলাদা, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। আচ্ছা, এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেইটা হচ্ছে এই ডেটটা আমরা তুললে পুরো দিয়ে দেবো। এখান থেকে অ্যালাইনটা বটম করে দিই। তেইশ, ষোলো, এখানে দুই, আর এখানে 30 করে দিই। সেম এই যে এখানে দেখেন একটা আছে, এই যে একটা সিঙ্গেল ডেট আছে, এই ডেটটাকে আমরা উপরে তুলে নেবো, এভাবেও নিতে পারি আবার এভাবেও নিতে পারি, টেনেও নিয়ে নিতে পারি, নিয়ে এখানে 31 সেভাবে থাকে। আমাদের ক্যালেন্ডার ডেট আসলো, এখন আমাদের ডিজাইনটা নিয়ে আসি আমরা আসলে। তো ডিজাইন নিয়ে আসার জন্য এখান থেকে আমরা ফাইলটা যেটা ডাউনলোড করছি মাত্র, যে ইমেজটা, সেই ইমেজটাকে নিয়ে আসি। এই ইমেজটা আমরা নিয়ে আসছি, নিয়ে আসার পরে এই ইমেজটাকে এখন আমরা নিয়ে যাব এইখানে। এখন এই ইমেজটা যেহেতু আমাদের দুইটা আছে, এটাকে ক্রপ করে নিই, যেগুলো ক্রপ ইমেজ আছে এখানে ক্রপে ক্লিক করে এই যে এখান থেকে দেখেন আমরা ইমেজটাকে এখন ক্রপ করে দিই। দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। ইমেজটাকে এখন সেন্টার করি, এই সেন্টার করলাম, করে এটাকে এখন বড় করে দিলাম। আচ্ছা, নিয়ে যেতেছে কি নিয়ে যাচ্ছে সেটা পরে দেখতেছি, আগে এটার সাইজটা আমরা রাখি। রাখলাম আমরা এভাবে, রাখার পরে এইখান থেকে এখন আসেন আমরা পেন টুলটা ইউজ করে জাস্ট ইমেজের এই পোর্শনটা আলাদা করে নিই। যে অ্যাঙ্কর টুল ধরে এইটাকে না হলে কিছু করার নেই, না হলে
এক পাশে যেহেতু করছি এইটাই কপি করে নিয়ে যাই, জাস্ট আমরা এই পাশে এটা রিফ্লেক্স করে দিব, ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্স। ওকে, যা যা থাক, আমাদের এইটুকুতে আমরা এইটুকু ডিজাইনটা উপর দিকে করে নিই। এখান থেকে এইটা নিলাম। তো আমরা এইটুকু রাখলাম, এটার জন্য আমাদের ডেটের আর এগুলো দরকার নেই। তখন নিয়ে বললো ভুল হবে, কন্ট্রোল আর দিই, দিয়ে আমরা জাস্ট অ্যালাইনটা রাখি, আর ক্যালেন্ডারের ডিজাইনটা করছি এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, আমরা এখন এগুলো সব ডিলিট করবো, আমাদের দরকার নেই। এখন দেখেন আমাদেরকে এইটুকুকে চারটা তিনটা ভাগ করা লাগবে, এই যে এইখান থেকে এই পর্যন্ত সমানভাবে, এইভাবে হবে তিনটা আর এইভাবে হবে চারটা। এই ভাগটা আমরা এখন কি করব, আমরা তো এটা অনেকভাবে করা যায়, যে লাইন টুলতে করা যায়, কিন্তু আমরা লাইন টুলতে করবো না। আমরা এটাতে এখান থেকে ক্লিক করব, করার পর এখানে অবজেক্টে যাব, যাওয়ার পরে এখানে পাথ, পাথ থেকে যে সেপারেট স্পিড যেটা আছে এটাতে ক্লিক করব, করার পরে প্রিভিউ একটা ক্লিক করব, এখান থেকে আমরা রো দিব, এই যে দেখেন তিনটা তিনটা হয়ে গেছে, আর এখান থেকে দিব চারটা, এই চারটা হয়ে গেছে। এখন আমরা দিব একটু মাঝে করে একটু গ্যাপ দিব, তার জন্য কি করব, এখান থেকে যে গ্লিটার, গ্লিটার দিলাম 25, 3 থাকুক বা 5 দিলাম, হাফ ইঞ্চি করে, এখানে দিলাম হাফ ইঞ্চি করে, ওকে করে দিলাম। আমাদের এখন কি হবে, এই সাইজটার মধ্যে আমাদের এই টিমগুলো বসাই দিতে হবে। অপাসিটি কমায় দিই, 50% করে দিই। এগুলো সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে এটা উপরে করে নিলাম, কারণ আমাদের সবগুলো উপরে রাখতে হবে। এবার সিলেক্ট করি, করে এটাকে মিডিল করে দিই। তাহলে কি আমাদের ডেটগুলো সব কাছাকাছি চলে আসতেছে, যেখানে যেটা বসানো দরকার সেটা সেখানে চলে আসবে। এই তিনটা আবার কালার চেঞ্জ হয়ে যায়। দেখ আমাদের এগুলো কি হয়েছে, এগুলো এখন
দেখেন আমাদের এগুলো কিন্তু এখানে হয়ে গেছে। তো হয়ে গেছে ভালো কথা। একটু হ্যাং করছে, করুক। তো দেখেন আমাদের ফাইলটা হ্যাং করছিল একটু, যাই হোক। এখন আপনাকে কি করতে হবে, এগুলো তো দেখেন অনেক ছোট হয়ে আছে তাই না? আপনি চাইলে এখন এগুলো কি করতে পারেন, অল্টার আর শিফট প্রেস করে দিতে হবে এইভাবে, সাইজের সাথে এটা মিলাই দিতে পারেন। এখন মিলাই দিলাম, আমার এটা কি হইলো, এদিকে একটা স্পেস চলে আসলো, এদিকে একটা স্পেস চলে আসলো। আমি এখন এইটার সাথে এটা বটম অ্যালাইন করে দেবো। বটম করে দিলাম কিসের জন্য, এই যে জানুয়ারি যে লেখাটা আছে আমি চাইতেছি এই লেখাটা বড় করবো। কিন্তু দেখেন আমি লেখাটা বড় করবো, টেনে এটার সাথে এইখান থেকে মিলাই দিই। আর আমার এই যে এইগুলো যেগুলো বক্স ছিল, এগুলো বক্সের কোনো দরকার নেই, আর এগুলো বক্স আমরা ডিলিট করে দেবো তখন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন কথা হলো শোনেন, আমি আপনাদেরকে ক্যালেন্ডারে যে ইয়েগুলো আছে, যে এই ডেটগুলো আনলেন যেটা ক্লিক করে, এই প্লাগইনটা কি আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এইটা হচ্ছে কি করে সেট আপ করবেন আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে, সেটা আমি দেখাই দেবো, ঠিক আছে? আপনারা জাস্ট বাসায় গিয়ে এইরকম একটা ডেমো ক্যালেন্ডার তৈরি করবেন, করে কালকে ক্লাসে নিয়ে আসবেন। পারবেন না? চেষ্টা করব ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদেরকে ক্যালেন্ডারে যে ইয়েটা আছে, মানে কি বলে এটা, প্লাগইনটা আছে, প্লাগইনটা আমি আপনাদেরকে দিচ্ছি। তো দেখেন দেওয়ার আগে আমি দেখাই দিই আপনারা কি করে এটা সেট আপ করবেন। আমার প্লাগইনটাকে আমি খুঁজে বের করি, কোথায় রাখছি নিজেই জানি না, ভুলে গেছি। আমি আপনাদের গ্রুপে যে স্ক্রিপ্ট ফাইলটা দিয়ে দিছি, ঠিক আছে? তো এই স্ক্রিপ্ট ফাইলের মধ্যে যেগুলো আছে, এই যে এটার মধ্যে দেখেন সেম আছে, তো এগুলো দরকার নেই। যে প্রথম পেজে যে এইগুলো পাবেন, এই যে এই কয়টা, ঠিক আছে? এই কয়টা সবগুলো সিলেক্ট করে নেবেন, এই ফোল্ডারটা বাদ, এটা এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পর এই যে দেখেন এখান থেকে এটা যদি যাই আমি, আপনাদের এখানে এক্সট্রাক্ট হেয়ার লেখা থাকবে, এরকম কিছু এক্সট্রাক্ট করে নেবেন। নেওয়ার পরে এরকম একটা ফোল্ডার আসবে, এর মধ্যে এরকম ফাইল থাকবে। তো এই ফাইলগুলো কি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে চলে যাবেন কোথায়, এই যেখানে দেখবেন ডেস্কটপ বা এই যে লোকাল ড্রাইভ সি নামে লেখা আছে, এর মধ্যে যাবেন। যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলে যাবেন, এখান থেকে আসার পর দেখবেন অ্যাডোবি লেখা আছে, অ্যাডোবিতে আসবেন। আসার পরে আপনার যে এইরকম এইভাবেই থাকবে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023, এর ভিতরে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন লেখা আছে প্লাগইন, ও প্লাগইন না সরি প্রিসেট, যে প্রিসেট। তারপর এখানে ইএন ইউএস এই ফোল্ডারটা থাকবে, এর মধ্যে যাবেন। যাওয়ার পরে এখানে লেখা থাকবে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের মধ্যে এসে ওটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। কন্টিনিউ যতবার চাবে ততবার কন্টিনিউ দিয়ে দেবেন। তারপর পেস্ট করা হয়ে গেলে ল্যাপটপটা অন করে, অফ করে আবার অন করবেন। তারপরে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ঢোকেন, ওই স্ক্রিপ্টের এখানে আপনি এই প্লাগইনগুলো পেয়ে যাবেন। আমি আবার বলতেছি, আপনি প্লাগইন স্ক্রিপ্টটা প্রথমে আনজিপ করে নেবেন, এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে আপনার ওই ভিতরে যে স্ক্রিপ্ট ফোল্ডারটা থাকবে ওটা বাদে যতগুলো ফাইল আছে সেই ফাইলগুলো কপি করবেন। কপি করার পরে লোকাল ড্রাইভ সি নামে একটা থাকবে, এই যে যেরকম এইখানে যাবেন। যাওয়ার পরে যাবেন প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইলে যাওয়ার পরে অ্যাডোবিতে ক্লিক করবেন। করার পরে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023, আমি যদি আপনাদেরকে, আমার থেকে যারা নিছেন তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 আছে, তারা এইটাতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে যাবেন প্রিসেট, প্রিসেট থেকে ইএন ইউএস, তারপরে এখান থেকে যাবেন স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের মধ্যে এসে এগুলো পেস্ট করে দেবেন কন্ট্রোল ভি দিয়ে। তাহলে আপনার এগুলো হয়ে যাবে। তারপর ল্যাপটপটা অফ করবেন, করে অন করবেন।